নমস্কার, আমি স্মৃতি। আশা করি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। চলে এলাম দেওরের বিয়ের আরেকটি নতুন ব্লগ নিয়ে। কাল রাতের গায়ে হলুদের পর আজ পরের দিন সকাল। বাড়ির পাশে যে দেবদেবীর থানগুলো রয়েছে সেখানেই এখন পুজো করা হচ্ছে। যে কোনো শুভ অনুষ্ঠানের সূচনা ভগবানের আরাধনা করেই হয়। আর আমাদের এই আশপাশের প্রায় সবাইকেই দেখি কোনো শুভ অনুষ্ঠানে এই থানে এসে আগে পুজো করে। যেহেতু একটা জায়গাতেই অনেকগুলো দেবদেবীর থান রয়েছে তাই সকলে এখানে এসে পুজো করে, তাহলে অনেকগুলো দেবদেবীর পুজো একসাথেই হয়ে যায়। যেমন এখানে এখন ভোলেনাথকে পুজো দেওয়া হচ্ছে, তাছাড়া এখানে ষষ্ঠীতলা রয়েছে, মা সর্বমঙ্গলার থান রয়েছে, মা কালীর থান রয়েছে, দুর্গা মায়ের থান রয়েছে, আছে তুলসীতলা, সব দেবতা একসাথে। ওদিকে থানের পুজো সেরে এখন এসেছি বাড়ির ঠিক পাশে তারা মায়ের মন্দিরে। যাচ্ছি মেয়ের বাড়ি গায়ে হলুদ আর তার তত্ত্ব নিয়ে। সাধারণত বিয়ের দিনই গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাওয়া হয়, কিন্তু আমরা আজকেই নিয়ে যাচ্ছি। এর একটা কারণ রয়েছে, বলতে পারো একটু সুবিধের জন্য। আমাদের বাড়ি থেকে মেয়ের বাড়ির দূরত্ব 1.5-2 ঘন্টা মতো, তাই কালকে যদি আমরা গায়ে হলুদ নিয়ে যেতাম তাহলে 3 থেকে 4 ঘন্টা যাতায়াতের সময় লাগতো, আর ওখানে 1/2 ঘন্টা 1 ঘন্টা মতো সময় যেত। ফলে আমরা ভীষণ টায়ার্ড হয়ে পড়তাম। রাত্রে বরযাত্রী যাওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে যেত। আর ছেলের গায়ের হলুদই তো মেয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। যেহেতু আমাদের 2 দিন অলরেডি গায়ে হলুদ হয়ে গেছে, তাই এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কথা বলতে বলতে ভিডিও চলে এসেছে পরের দিন সকালে, মানে বিয়ের দিনের সকাল। সকালে যা যা রিচুয়ালস থাকে, যেমন বৃদ্ধি, নান্দিমুখ ইত্যাদি সবকিছু খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখন হবে আমাদের ছেলের শেষ গায়ে হলুদ, মানে বিয়ের দিনের গায়ে হলুদ। এই 3 দিন ধরে ওর গায়ে সমানে হলুদ লাগানো হচ্ছে। ছেলেটা হলুদে জর্জরিত, আজকে শান্তি পাবে। মেয়ের বাড়ি গায়ে হলুদ নিয়ে যাওয়ার পর আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হলো না। এর পরের ভিডিওর ক্লিপসগুলো আমি আর নিতেই পারিনি। বাড়ি আসতে আসতে ওই 5:30-6টা মতো বেজে গিয়েছিল, তো একটু টায়ার্ড ছিলাম, তাই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। আর শুয়ে থাকতে থাকতে গেছি ঘুমিয়ে। ঘুম ভাঙতেই ঘড়িতে দেখছি রাত 8টা বাজে, আর আমার ফোনে 7-8টা মিসড কল। তাড়াতাড়ি রেডি হয়ে বিয়ে বাড়ি গেলাম। আমাদের বাড়িগুলো সব পাশাপাশি। গিয়ে দেখি রাতের গায়ে হলুদ হয়ে গেছে। সবার কাছে হালকা করে একটু বকাও খেয়ে নিলাম। এখন আর কি করার, একটা গায়ে হলুদের ভিডিও মিস হয়ে গেল। সে যাই হোক, এদিকে ছেলের গায়ে হলুদ তো হয়ে গেল পরের দিন, মানে বিয়ের দিন সকালের কথা বলছি। এখন এখানে ভাজা হচ্ছে খই, আর এই খই ভাজার উপরেই নাকি নির্ভর করছে যে বিয়ের পর তার ছেলে হবে না মেয়ে হবে। ভাবো কাণ্ড। একে তো প্রচণ্ড গরম, তার উপর ওইভাবে খই ভাজা হচ্ছে, আগুনের একটা তাপ, তার সাথে রয়েছে ক্যামেরাম্যান, তাদের লাইট। এই মুহূর্তটা আমাদের 4 জনের যে কী অবস্থা হয়েছিল, মানে গরমে মনে হচ্ছে আমরা সেদ্ধ হয়ে যাচ্ছি, আর প্রাণ প্রায় ওষ্ঠাগত। এদিকে দেখো ধান থেকে কেমন খই ফুটছে, আর ওদিকে বেশ কিছুটা ভাজা হয়েও গেছে। এর আগের দিনের ব্লগে রাতের গায়ে হলুদ নিয়ে ভিডিও রয়েছে, যদি তোমরা কেউ না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, অথবা আমার চ্যানেলে এসেও তোমরা দেখে নিতে পারো।
খই ভাজাভাজির কাজ শেষ। এবার হাঁড়ি এবং এই উনুনটাকে ঠান্ডা করা হচ্ছে। তারপর সিঁদুরের ফোঁটা লাগিয়ে এই বিয়ের আচার অনুষ্ঠান আজকের মতো শেষ। এরপর সন্ধেবেলা আমরা যাব বরযাত্রী, আর সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে এর পরের দিনের ব্লগে। প্রত্যেকটা বাড়িতে বিয়ের নিয়ম নীতি আলাদা আলাদা থাকে। আমাদের বাড়ির এই বিয়ের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো বিয়েবাড়ির ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় আমার পাশে থেকো। আজ আসি।